বিশ্বের বা গণতন্ত্রের যারা ধারক বাহক আছে তাদের নীরবতাই হচ্ছে সবচেয়ে বড় দোষী দায়ী এখানে। কারণ হচ্ছে আমরা যদি দেখতে পাই গণতন্ত্রের যেই মূল জিনিসটা সেটা হচ্ছে জনগণের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো পূর্ণ করা। সেখানে যারা গণতন্ত্রের ধারক বাহক আছে, যারা এটাকে চালাচ্ছে, তারাই দেখা যাচ্ছে যে এখন ফিলিস্তিনিদের উপর হামলা করছে। তাদের মদদেই ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা করে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করছে। এবং তাদের সাথে অন্যতম যারা, তারা হচ্ছে আরবের কিছু রাষ্ট্র বা আরব রাষ্ট্রগুলো, যারা উপর দিয়ে দেখাচ্ছে যে আমরা খুব গাজাকে খুব সহায়তা করছি বা গাজার সাথে সংহতি প্রকাশ করছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা গাজার পক্ষে নেই। তারা তাদের গদি বাঁচানোর জন্য এবং তাদের নিজেদের অবস্থান ঠিক রাখার জন্য তারা মূলত ইসরায়েল এবং আমেরিকা এবং যারা বিশ্বের বড় বড় রাষ্ট্র আছে তাদের পা চেড়ে যাচ্ছে, তাদের সাথেই আছে। যদিও তারা উপর দিয়ে অনেক দেখাচ্ছে মুসলমানদেরকে যে আমরা গাজাবাসীর সাথে আছি। এমনকি আমরা দেখতে পাচ্ছি গাজাবাসীর পক্ষ থেকে মাহমুদ আল হাসানাত হাফিজাহুল্লাহ কিছুদিন পূর্বে একটা বক্তব্য দিয়েছিলেন যে আইরুনা মাদাফিআকুম লা মাদামিআকুম, তোমাদের অস্ত্র আমরা চাই না, তোমাদের সহমর্মিতা আমরা চাই না, আমরা তোমাদের অস্ত্র চাই, অস্ত্রগুলোকে আমাদের কাছে দাও, আমরা গাজাকে তোমাদের কাছে মুক্ত করে দিব। আমরা নবীদের যে আরব ছিল, নবীদের ভূমি ফিলিস্তিনকে আমরা মুক্ত করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিশ্বের যে সমস্ত আরবি রাষ্ট্র আছে, বাইরের রাষ্ট্র, অন্যান্য রাষ্ট্রের কথা বাদ দিয়ে দিলাম, আরবি যে সমস্ত রাষ্ট্র আছে তারা মোটেও তাদেরকে এই অস্ত্রশস্ত্রের মাধ্যমে আগাচ্ছে না, তাদেরকে সহায়তা করছে না। সুতরাং আমি মনে করি এই যে বিশ্বের নীরবতা এবং বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর নীরবতা, এটাই হচ্ছে গাজার এই নিরপরাধ মানুষদের যে মৃত্যু এবং হত্যার এগুলোর মূলত কারণ হচ্ছে এরাই।